নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলারা অপেক্ষা করে আছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য। সকল মহিলাদের জন্য দুর্দান্ত খুশির খবর। নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তার ফাইনাল তারিখ প্রকাশ করা হলো। আর বন্ধুরা, আপনারা জানেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাঝে মাঝে বড় বড় চমক দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনি সকল মহিলাদের জন্য এই নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকায় চমক দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বন্ধুরা, এই নভেম্বর মাসে সকল মহিলারা 1000 টাকা ও 1200 টাকার জায়গায় পাবেন 3000 টাকা ও 3600 টাকা। তো বন্ধুরা, এই নভেম্বর মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে, নভেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা। এবার 3 গুণ টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দেবে রাজ্য সরকার। 1000 টাকার পরিবর্তে 3000 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 3600 টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন না করে থাকলে আর দেরি নয়, এখনই আবেদন করে নিন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নথিভুক্ত থাকা মা বোনেদের জন্য বিরাট বড় সুখবর। নভেম্বর মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 3000 টাকা ও 3600 টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার। এবারেও সেই রকম আরও একটি চমকের কথা জানা গিয়েছে। এবার নভেম্বর মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 3000 টাকা এবং 3600 টাকা। তবে এটাও জানা গিয়েছে সকল মা বোনেদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে না। বিশেষ কিছু মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে। কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে, নভেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কত তারিখ দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে। নবান্ন থেকে ঘোষণা করে জানানো হয়েছে, রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা খুব শীঘ্রই মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। 30শে অক্টোবরের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন পুরাতন সমস্ত মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে। 2,16,00,000 মা বোন এই নভেম্বর মাসের টাকা পাবেন। নবান্নের বিশেষ এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, নভেম্বর মাসের 1 তারিখ থেকে এই প্রকল্পের টাকা ছাড়া শুরু করা হবে। তবে বেশিরভাগ মা বোনেরা 4 তারিখের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তবে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এই নভেম্বর মাসে। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের 5 তারিখের পর সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে ও 14 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে যুক্ত হয়েছে 2,16,00,000 মা বোন। সকল মা বোনেরা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য সুখবর দিল নবান্ন। যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না, তাদের জন্য তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মা বোনেরা নভেম্বর মাসে পাবে 3600 টাকা, আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে 3000 টাকা। একইভাবে যে সকল মা বোনেরা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন না, তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা নভেম্বর মাসে পাবে 2400 টাকা, আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে 2000 টাকা। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।